ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দিতে এবার জেগে উঠেছে ইরাকি প্রতিরোধ যোদ্ধারা। ইসরায়েলি লক্ষ্যবস্তুতে একের পর এক ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে ইরাকের ইসলামিক প্রতিরোধ আন্দোলন। ইরানের তুলনায় ইরাক থেকে ইসরায়েলে হামলা করা সহজ দূরত্বগত কারণে এরই মধ্যে ইসরায়েলের এইলাত বন্দরের ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা। একদিকে ইয়েমেনের হুথি, অন্যদিকে ফিলিস্তিনের হামাস আর লেবাননের হিজবুল্লাহ তো যুদ্ধের ময়দানেই আছে। এবার ইরাকি প্রতিরোধ যোদ্ধারাও যুক্ত হলো ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে। লেবাননের অনেক নিরীহ নাগরিককে হত্যার পর এবার স্থল অভিযানও শুরু করেছে ইসরায়েল। তবে তাদের উপযুক্ত জবাব দিতে সক্রিয় রয়েছে মধ্যপ্রাচ্যের প্রতিরোধ গোষ্ঠীগুলো। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। বুধবার ইরাকি প্রতিরোধ যোদ্ধারা একদিনেই ইসরায়েলের বিরুদ্ধে 5টি সামরিক অভিযান চালিয়েছে। এর মধ্যে সাপির বিমান ঘাঁটি সহ 2টি স্থাপনায় সরাসরি ড্রোন দিয়ে হামলা চালায় তারা। ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এবং লেবাননে যে বর্বরতা চালাচ্ছে তার প্রতিশোধ হিসেবে ইরাকি যোদ্ধারা এই হামলা চালায়। শুধু এইবারই নয়, গত 7 অক্টোবর ইসরায়েল গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যা শুরু করার পর থেকেই এ পর্যন্ত ইরাকি যোদ্ধারা বহুবার ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েছে। ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের জোট বুধবার এক বিবৃতিতে জানিয়েছে তারা এইলাত বন্দরের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাতে সক্ষম হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখা যায় হামলার পর এইলাত বন্দর এলাকায় ধোঁয়া উঠছে। ইসরায়েল গণমাধ্যম জানিয়েছে ড্রোন হামলায় 2 জন বসতি স্থাপনকারী আহত হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে ইরাকি যোদ্ধারা 2টি ড্রোন দিয়ে হামলা চালানোর চেষ্টা করেছে, তবে একটি ড্রোন আঘাত হানতে পারলেও অন্যটিকে ভূপাতিত করা হয়েছে। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলের সীমান্ত এলাকায় ইরান সমর্থিত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর লক্ষ্যবস্তুকে নিশানা করে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। 1 অক্টোবর ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। বলা হয়েছে, দক্ষিণ লেবাননের সীমান্ত সংলগ্ন গ্রামগুলোয় হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে কয়েক ঘন্টা আগে বিমান হামলা চালানো হয়েছে। বিমান বাহিনী ও গোলন্দাজ বাহিনী এই অভিযানে স্থল বাহিনীকে সহায়তা করেছে। ইসরায়েলি রাজনৈতিক নেতাদের অনুমোদনের পরপরই লেবাননে স্থল অভিযান শুরু করে দেশটির সামরিক বাহিনী। এছাড়া ইরানকে কড়া ভাষায় বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন ও ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইবো গ্যালান্ট সতর্ক করেছে যে ইরান যদি সরাসরি ইসরায়েলে মিলিটারি হামলার চেষ্টা চালায় তাহলে দেশটিকে সিরিয়াস পরিণতি ভোগ করতে হবে।